গেল বছর সিনেমায় সবচেয়ে আলোচিত গান ছিল দুষ্টু কোকিল, যে গানে মেগাস্টার শাকিব খানের সঙ্গে দেখা গিয়েছিল ওপার বাংলার মিমি চক্রবর্তীকে। গ্লোবালি ব্লকবাস্টার তুফান ছবির দুষ্টু কোকিল প্রকাশের পর দেশ বিদেশে ছড়িয়ে থাকা বাংলা ভাষাভাষীরা মজেছিল এই গানে। আর এ কারণে মাত্র 7 মাসে চরকি ও এসবিএফ এর 2 ইউটিউব চ্যানেল থেকে গানটির ভিউ 400 মিলিয়ন অর্থাৎ 40 কোটি ছাড়িয়েছে, যা 2 বাংলার বাংলা ভাষার গানের মধ্যে বিরল রেকর্ড। হিসেব মতে পৃথিবীময় 40 কোটি বাংলা ভাষাভাষী রয়েছে, আর তাদের একবার হলেও নজরে এসেছে আলোচিত দুষ্টু কোকিল। গানটির সাফল্যে ইউটিউবের হাজারো মন্তব্যে লেখা হয়েছে, বাংলা সিনেমার গানে এমন অনন্য নজির শুধু শাকিব খানের পক্ষেই সম্ভব। শুধু দুষ্টু কোকিল গান নয়, তুফান ছবির লাগে উড়াদুরা গানটিও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। গান আর অ্যাকশনে ভরপুর তুফান ছবিতে শাকিবের অভিনয়ের মুনশিয়ানায় বাংলাদেশের বাণিজ্যিক ছবির আলাদা চেহারা দেখেছে বিশ্ব। আর এ কারণে তুফান গ্লোবালি ব্লকবাস্টার হয়েছিল। পাশাপাশি জুলাইয়ে ছাত্র জনতার আন্দোলনের আগ পর্যন্ত টানা 2 মাস ধরে সিঙ্গেল স্ক্রিনগুলোতেও হাউসফুল ছিল তুফান। আর একই সঙ্গে সর্বোচ্চ শো নিয়ে সিনেপ্লেক্সের 20 বছরে প্রদর্শিত সব ছবির আয়ের রেকর্ডও ভাঙেন শাকিব। আর এ কারণে ঘোষিত হয়েছিল তুফান 2 নির্মাণের। আলফাই প্রযোজিত রায়হান রাফি পরিচালিত তুফান ছবির দুষ্টু কোকিল গানটি লেখা ও সুর সঙ্গীত করেন আকাশ সেন, আর গানে কণ্ঠ দেন আকাশ ও কণা। গানটির কোরিওগ্রাফার ছিলেন মুম্বাইয়ের আদিল শেখ। নাদিম হাসান, চ্যানেল আই।